এবার গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে এগোচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সহায়তায় ও মিশর কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সব সম্ভাবনায় ভেস্তে গেছে। মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোঁড়ামিতেই এমনটা ঘটেছে। এমন প্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার সকালে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা একটি বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে এবং তা অনুমোদনও দিয়েছে। তা হলো গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ ও সেখানে অনির্দিষ্ট সময় ধরে অবস্থান করার পরিকল্পনা। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী ইসরায়েলি মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয় সোমবার সকালে। আর এরপরই ইসরায়েলি সেনাপ্রধান গাজায় নতুন করে 10,000 রিজার্ভ সেনা মোতায়েনের খবর জানিয়ে দেন। দখলদার ইসরায়েলের এমন পদক্ষেপের লক্ষ্য হলো: 1. হামাসকে পরাজিত করা, 2. জিম্মিদের মুক্ত করাতে চাপ তৈরি করা, 3. যুদ্ধবিরতি আলোচনায় হামাসকে নিজেদের খেয়াল খুশি শর্তে রাজি করানো। ইসরায়েলি কর্মকর্তারা আরও জানান, এই পরিকল্পনার আওতায় গাজা উপত্যকার একটি বড় অংশ দখল করে সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখা হবে। পাশাপাশি হামাসের নিয়ন্ত্রণে থাকা মানবিক সাহায্য সরবরাহ প্রতিহত করা হবে। এদিকে গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে পড়ার আগেই গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে 19 মাসের আগ্রাসনের মধ্যে 2 মাসের অবরোধই গাজায় সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের রূপ নেয়। এছাড়া ইসরায়েল ইতিমধ্যেই গাজার প্রায় 50% ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।